আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আমি রান্নার রানী আফরোজা নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি রান্না করব আমার প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে করলা রান্না করব মাছ দিয়ে ঝোল রান্না করব। তো এখন অনেকেই হয়তো বা ভাবতে পারেন করলা রান্না করলে কিভাবে খায়, তিতা জিনিস। তো আমার হাজব্যান্ড শুনে বলছিল যে মনে হয় মাছের অবস্থায় 12টা বাজিয়ে দিয়েছো। আসলে তা না, করলাগুলো আমি এমনভাবে রান্না করব, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, একটু তেতা হবে না। আমার রেসিপি ফলো করে রান্না করলে আপনাদের মুখে একটু তেতা লাগবে না। রান্না করব রূপচাঁদা মাছের পেটি দিয়ে, অর্থাৎ পেটের মাছ দিয়ে। মাছগুলো আমি ভালো করে ক্লিন করে এখন লবণ, হলুদ, মরিচ এবং তেল দিয়ে হাতে মেখে ম্যারিনেট করে রাখবো। এটা হচ্ছে রূপচাঁদা বলতে কি আমাদের দেশে বলে রূপচাঁদা, ঢাকার মানুষে বলে চান্দা। তবে আরও একটা রূপচাঁদা আছে, ওটা না, এটা হচ্ছে অন্য টাইপের। তো যাই হোক, মাছটা দেখাতে পারলাম না, মাছের পেটের চাক ছিল। এগুলো দিয়ে করলা রান্না করছি। বড় করলা রানলে আরও বেশি ভালো হয়। এইটা হচ্ছে উস্তা জাতীয় করলা, তাও ভাবছিলাম তিতা লাগবে। রান্নার পরে দেখলাম যে না, একটু তিতা লাগে নাই। তো যাই হোক, মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন, অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দিবেন। যখনই আমি নতুন কোনো রান্নার রেসিপি আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। মাছটি আমি উঠিয়ে নিচ্ছি প্যান থেকে। এই হলো মাছ ভাজার ফাইনাল লুক। মাছ ভাজা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ। তো মাছ ভাজা হয়ে গেলে আমি অন্য একটা প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে, আর মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে আলু এবং করলাটা ভালোভাবে ভেজে নেব। করলাটা ভালোভাবে ভাজলে তাইলেই করলার তিতা অনেকটা কমে যাবে। আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ, অর্থাৎ 1 চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি। এই করলাটা এত বেশি টেস্টি হয়েছে এবং তিতা হয়নি। আমি আমার বাচ্চাদেরকে এই করলা তরকারি দিয়ে ভাত খাইয়েছি। করলাটা খানিকটা ভেজে তারপরে এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটা মোস্ট ইম্পর্টেন্ট। রসুন বাটাটাই করলার তিতা কাটতে সাহায্য করবে। রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, আধা চামচ দিয়েছি আমি ধনিয়া গুঁড়া, আর আধা চামচ দিয়েছি জিরা গুঁড়া দিয়ে একটু ভেজে নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো গ্রেভি দিয়ে দিলাম। পরিমাণ মতো গ্রেভি দিয়ে আমি কিছুটা কুক করে নিচ্ছি। কিছুক্ষণ কুক করে তারপর যেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে করলা এবং আলু, ভাজতে ভাজতে এবং কষাতে কষাতে। আর 20% সিদ্ধ করব শুধু এখন ঝোল দেওয়ার পর। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমি করলা রান্না করেছি, পেঁয়াজ কিন্তু দেই নাই। পেঁয়াজ দিই নাই এই জন্যই যে আমি করলাটা লাস্টে বাগার করে নেব। তো বাগার করার জন্য আমি চুলা থেকে প্যানটা উঠিয়ে অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। ওটার মতো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ডাল বাগার যেভাবে দেয় সেভাবে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজ ভাজাটা একটু বেশি হয়ে গেছে, একটু গোল্ডেন করে দিলেও হতো। তো ভাবছিলাম তিতা লাগবে, তো তিতা লাগে নাই। আসলেও আমি একটু অন্য কাজ করতেছিলাম ফাঁকে, এটা একটু বেশি হয়ে গিয়েছে, করা হয়ে গিয়েছে, তবে তিতা লাগে নাই। টেস্ট, স্বাদ সব কিছু পারফেক্ট ছিল। খালি একটু মানে দেখাচ্ছিল যে পুড়ে যাচ্ছে, আসলে পুড়ে নাই। তো আমি খাবারের জন্য পরিবেশন করে নিয়েছি। দেখুন কত সুন্দর লোভনীয় কালার এসেছে রান্নার, খেতেও হয়েছিল দুর্দান্ত টেস্ট। তো যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ।